গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা হাঁড়ি নিয়েছি, একটা 2 কিলো চালের হাঁড়ি। এই হাঁড়িটা নিলাম, অনেক দিনের আমার শখ ছিল। আর অনেক লোকজন আসলে একবারে 1-1.5 কিলো তখন চাল দিতে লাগে। তো চাল দিয়ে জল দিয়ে বেশ আর জল একটু বেশি না দিলে ভাতটা কেমন গুলে মানে দলা দলা হয়ে যায়। ওর জন্য একেবারে 2 কিলো চালের হাঁড়ি নিয়ে নিলাম এই কাকুর কাছ থেকে। 450 টাকা নিল। আর আজকে কই মাছ নিয়েছি। কই মাছটা আজকে রান্না করব না, তবে ভালো ছিল। বাপ্পা দেখে বলল ভালো। আমি তো মাছটা অত বুঝি না, তো ও বলল ভালো, তো আমি নিয়ে নিলাম কই মাছ 1 কিলো মতো। আমার মা লাগিয়েছিল লঙ্কা গাছ, তো ভেবেছিলাম আগে লঙ্কা গাছে লঙ্কা হবে না, তো এখন দেখি বড় বড় লঙ্কাই হয়েছে। আর এই গাছের লঙ্কার ঝালটা অন্যরকমই, আর খেতে বেশ সুন্দর লাগে, তাই না? কেনা লঙ্কা আর গাছের লাগানো লঙ্কা, অনেক লঙ্কা হয়েছে। এই দেখো, ভাবছিলাম ফার্স্টে লঙ্কা হবে না, অনেক লঙ্কা। এই দেখো, অনেক লঙ্কা, বেশ সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। কাকা সকালে এসে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর এইদিকে কচুর শাক দিয়ে গেল সকালবেলা এসে। অবশ্য আমাকে কাকি ফোন করেছিল, তো ফোন করে বললো এগুলো পাঠাচ্ছি কাকাকে দিয়ে। তো এটা আপাতত ফ্রিজে রেখে দিই, পরে যখন খাবো তখন গরম করে নেব দুপুরবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। অবশ্য এখন গুড মর্নিং নেই, এখন গুড আফটারনুন হয়ে গেছে, যেহেতু 11:30 বাজে। আমি সরি, ঘড়িটা দেখিনি, ঠিক আছে? তো আজকে সেরকমভাবে ভিডিও করিনি সকাল থেকে, একটু তাড়া ছিল বলতে বাপ্পা আজকে বাবাকে দেখতে গেছিলো, মানে গেছে দেখতে সকালবেলা। আর শান গেছে স্কুলে, তো এই জন্য সকালে ক্যামেরাটা অন করতে পারিনি। সেই বাসনালা এসেছিলো, তখন থেকে ক্যামেরাটা অন করেছি। একটা বড় হাঁড়ি রেখেছি 2 কিলোর, 450 টাকা নিল, 500 টাকা করে কিলো নিল। তো 2 কিলোর হাঁড়ি রাখলাম। আমার আবার জিনিসপত্র কিনতে বেশ ভালো লাগে, হাঁড়ি পাতিল জামা কাপড়, মেয়েদের তো এটাই ধর্ম, জিনিসপত্র কেনা। তো এখন দুপুরবেলা বেশ কিছু রান্না করব না, শুধু উচ্ছে ভাজা করব। আর কাকিমা ওগুলো পাঠিয়েছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। আর মা ওইদিকে ভাত করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর লবণ হলুদ মাখাবো। উচ্ছে সকালবেলায় কেটেছি, আর বাপ্পা সকালে খেয়ে গেলেও তরকারি বানিয়েছিলাম, রুটি আর তরকারি খেয়ে গেল। শানও সেম। আর টিফিনে দিয়েছিলাম শানকে পরোটা আর অমলেট, এটাই। লবণ আর হলুদ জলের মধ্যে আঙুলটা চুবিয়ে রাখছি। ডক্টর বলেছিলেন যে আঙুলটা লবণ জলের মধ্যে চুবিয়ে রাখতে, তো আমি একটু হলুদও দিয়েছি। আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, অলরেডি এই কটা হয়ে গেছে, ওই কটা বাকি আছে। আর অল্প অল্প করে ভাজছি, একটু কড়া করেই ভাজছি উচ্ছেটা। আজকে তো দুপুরে বিশেষ কিছু রান্না নেই বললাম, তো উচ্ছে ভাজা করছি আস্তে আস্তে করে। রাত্রে হবে চিকেন বিরিয়ানি। তার জন্য গৌতম এই যে সব ম্যারিনেট করে রেখেছে। এখানে চিকেনটা আছে, আর নিচে চিকেন ম্যারিনেট করে রেখেছে সব। বলে নেব মমস, এই যে মা হচ্ছে হানির জন্মদিনের পায়েস বানাচ্ছে, চিনির পায়েস। সবে দুধটা জ্বালানো হচ্ছে, এখনও চালটা দেওয়া হয়নি। আর এদিকে চিকেনটা বের করে ভাজা হচ্ছে, লেগ পিস আর মাঝখানেরটা। এই যে, তো এখানে মার পায়েসটা হয়ে গেছে। লাস্টে ঘি দেওয়ার মনে ছিল না মার, তো এখন লাস্টে ঘি দিয়ে দিচ্ছে। আর বিরিয়ানি হবে যেহেতু, চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিল সন্ধ্যার সময়, তো এখন তোমার জলটা ঝরিয়ে নিচ্ছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে। আর এদিকে দিদি মাংস ভাজছে, অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে। আর কিছুটা বাকি আছে ভাজতে। তো এবারে মশলা দিয়ে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবে।
ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হানির আজকে বার্থডে ছিল, তো ছোটোখাটো করা হয়েছে, কাউকে সেরকম ইনভাইট করা হয়নি। নিজেরাই আমরা নিজেরাই। আর দিদিরা এই বছর প্রথম হানির বার্থডেতে রয়েছে। দাদা কই তাই বলছি। দাদা তো একটু আগেই ছিল এখানে। Happy birthday to you. Happy birthday dear Ridhima. Happy birthday to you. खुदे आगे खुदे একটু কেক আনেন, সবার আগে মামিকে খাওয়া, পাপাকে খাওয়া। লাইট কম। मामा खाओ के तू পরে জাগিও আগে খাও। হয়ে গেছে রে ভাই। প্লেট কোথায় এতে দেওয়ার? ছোট প্লেট, কাগজের প্লেট আছে কি? না তাহলে বের করে রাখো। এটা অনেকে মেন হলো পায়েসটা খাওয়া। পায়েস খাওয়া চামচে করে, চামচে কে বানায় না। শক্ত হয়ে গেছে, আরেকটা আগে বের করে রাখতে হতো। সবাই তুই একই। আমাকে না বলে বেরোবে না। এইখানে না তাহলে আমি তখনই বলতাম ভাইকে নিয়ে চলে যা কিনে নিয়ে আয়। দাঁড়া শান দাঁড়া। এই নেই, অল্প করে খাও, গ্যাস হয়ে যাবে, গ্যাস। আসল চকলেট। বাবা, এখন হলো ফটো সেশন। ফটো হচ্ছে গিয়ে তোলা হলো সব ভাই বোনুদের, সব ভাই বোনুরা এই যে ফটো তোলা হলো। এটা একটা স্মৃতির খাতায় জড়িয়ে গেল। হানির 13 বছর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, 12। আর সোনাইরা এই বছরই প্রথম আসলো, তাই না? জন্মের পরে হানির এই বছরই ওরা ফার্স্ট টাইমে, হ্যাঁ জন্মের পরে বার্থডেতে, ফার্স্ট বার্থডে তো ওরা এই আসলো। ভাবো কতটা অড টাইম এটা, অড। বৃষ্টি। এই যে বার্থডে গার্ল আমাদের। সম্পূর্ণ বিরিয়ানিটা তোমার দিদি বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। আমি পরে খেয়েছি, তাই বলতে পারলাম খুব সুন্দর হয়েছিল। বাচ্চা কাচ্চারা এখানে আগে খাচ্ছে। আর প্রেক্ষাপোথা ছিল। প্রেক্ষাপোথা তো পাশের বাড়ি হানির বান্ধবী বলে কথা, ওরা ছিল। আর শিল্পা আছে, ওরা সবাই বাচ্চাগুলো খাচ্ছে। তারপরে আমরা খাবো, আমরা বলতে বড়রা খাবো। দিদি আর মা খায়নি, কারণ সেদিন ছিল সোমবার। আর সোমবারে দিদি শিবরাত্রি করেছিল, মানে ওই যে শ্রাবণ মাসের যে সোমবারটা, তো সেটা, সরি শিবরাত্রি না, শ্রাবণ মাসের সোমবার, সেটা করেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি উপরের ঘরে। এবার একটু এসির হাওয়া খেয়ে যাবো শুতে, ঘুমাতে। নেক্সট মর্নিং, অর্থাৎ আজকে মঙ্গলবার। আজকে ভিডিওটা কালকে শেষ করিনি, তো আজকে এখনই শেষ করব। শেষ করে আবার একটা এখান থেকে ভিডিও স্টার্ট করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখনের মতো রাখছি, পরের ব্লগে দেখা হবে। ওকে, বাই।